আজকের এই ভিডিওটা তোমাদের যে 2025 এর অর্থাৎ এপ্রিল মাসের যে রেশন কার্ড রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট, কি কি চেঞ্জ এসছে এবং কিভাবে নতুন নাম স্থানান্তর করা, তার সাথে সাথে কিভাবে নতুন মানে কোনো সদস্যের নাম অ্যাড করা, এই নিয়ে কিন্তু এই ভিডিওটা করব, যেটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখো, এখানে এই যে রেশন কার্ড অর্থাৎ খাদ্য ও গণবন্টন বিভাগ কর্তৃক একটা গুরুত্বপূর্ণ আপডেটের মাধ্যমে অর্থাৎ 2025 এপ্রিলের থেকে রেশন কার্ড সম্পর্কিত মানে যে নিয়মাবলী এবং কিছু পদ্ধতিগুলো সংশোধন করা হয়েছে। এই যে পদ্ধতিগুলো সংশোধন করা হয়েছে, যার মুখ্য লক্ষ্য হচ্ছে তোমার মানে প্রক্রিয়াটি আরো স্বচ্ছ এবং দক্ষ এবং তার সাথে সাথে নাগরিক বান্ধব হয়ে ওঠে। সেই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু এই চেঞ্জেসগুলো পরিবর্তন মানে কিছু কিছু চেঞ্জেস করা হয়েছে। এই নিয়মের যে পরিবর্তন হবে, যার ফলে কি হচ্ছে, রেশন কার্ডের মানে পরিষেবা একদম তোমাদের বলা যায় যে মানে এই যে সামগ্রিক প্রক্রিয়াটি আরো সহজ এবং দ্রুততর এবং আরো তোমার একটু ডিজিটালাইজ হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এই যে রেশন কার্ডটা কি? অপরিহার্য নথি এই রেশন কার্ড, তাই না? যার মাধ্যমে পরিবারগুলোকে যে সমস্ত পরিবারগুলো এর আওতায় আসবে তাকে পিডিএস অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে কি হয়, ভর্তুকিযুক্ত খাদ্যশস্য এবং কিছু কিছু অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু একদম খুব স্বল্প মূল্যে এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্রিতেও কিন্তু এখানে দেওয়া হয়। এবং তা ছাড়াও কিন্তু এই তোমাদের রেশন কার্ড বিভিন্ন রকম সরকারি এবং বিভিন্ন রকম বেসরকারি অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে পরিবারের পরিষেবার জন্য কিন্তু অ্যাজ এ আইডেন্টিটি কার্ড অর্থাৎ পরিচয়পত্র হিসাবেও কিন্তু তোমাদের রেশন কার্ড কিন্তু আমরা ইউজ করি। এবার আমরা দেখে নেব যে কি কি চেঞ্জেস এসছে এবং কি ভাবে আমরা সেই চেঞ্জেস গুলোকে করবো এবং অ্যাপ্লাই করব। তো প্রথমেই যেটা আছে অর্থাৎ তোমাদের যে নতুন কার্ড অর্থাৎ যে নতুন রেশন কার্ড, তার জন্য আবেদন করার কিছু নিয়ম, আমরা নতুন রেশন কার্ড আবেদন করার নিয়মগুলো আমরা দেখে নেব। এবার এর ফলে কি হয়েছে যে এখন তোমার এই পদ্ধতির ফলে এখন আর স্বচ্ছ এবং আরো কিন্তু ডিজিটালাইজ হয়ে গেছে এই প্রসেসটা। এবার কারা কারা আবেদন করতে পারবে? এক হচ্ছে যাদের রেশন কার্ড বিহীন যে সমস্ত পরিবার অর্থাৎ যারা রেশন কার্ড নেই তারা অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয় হচ্ছে যে নববিবাহিত দম্পতি, তারা অ্যাপ্লাই করবে। এবং অন্য রাজ্য থেকে আসা যে সমস্ত অভিবাসী, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যাদের এই রাজ্যে থাকতে হবে বা এই রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হবে, তারাও কিন্তু রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। এবং কিভাবে করবে, এবং তার সাথে সাথে স্থানান্তর এবং পারিবারিক বিরোধের জন্য যদি কারো কোনো পরিবার বিচ্ছিন্ন হয় অর্থাৎ সেপারেট হয়ে যায়, তো সে তারা কিন্তু এর ক্যাটাগরির মধ্যে পড়বে। এবং এই অ্যাপ্লাই করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ কি কি কাগজ তোমাদের লাগবে, অর্থাৎ তোমার কি বলা যায় যে আধার কার্ড থাকবে। আধার কার্ড কিন্তু আধারের সঙ্গে কিন্তু অবশ্যই তোমার কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক থাকতে হবে, প্রথম কথা। এবং তোমার যে সমস্ত আবাসিক প্রমাণপত্র অর্থাৎ তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাজ এ প্রুফ লাগবে, সার্টিফিকেট লাগবে। আয়ের তোমার সার্টিফিকেট, ইনকামের সার্টিফিকেট একটা লাগবে, যেটা তোমাদের মিউনিসিপ্যাল হোক পঞ্চায়েত থেকে তোমরা পেয়ে যাবে। আর তার সাথে সাথে কি লাগবে, তোমার একটা পার্মানেন্ট একটা পাসপোর্ট সাইজ একটা পিকচার অর্থাৎ পাসপোর্ট সাইজ একটা ছবি লাগবে। এবং যেটা বললাম তোমাদেরকে অবশ্যই কিন্তু এই আধারের সাথে কিন্তু মোবাইল নাম্বারটাকে অবশ্যই সংযুক্ত তোমাদের অ্যাড থাকতে হবে। এবার আবেদনের প্রক্রিয়া, কিভাবে তোমরা এটাকে আবেদন করবে। দেখো, প্রথমেই দেখো অফিসিয়াল যে স্টেট অর্থাৎ যে পিডিএস পোর্টাল সেখানে খুলবে। সেই পোর্টাল খুললেই দেখবেন নতুন কার্ড অর্থাৎ নতুন যে রেশন কার্ড অ্যাপ্লাই পদ্ধতি, সেখানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং সেটা ক্লিক করার পরেই দেখবে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যে সমস্ত যেগুলো চাইবে, যে কাগজপত্রগুলো যেগুলো বললাম অর্থাৎ আধার থেকে আয়ের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো সব চাইবে। এইগুলো তোমাদেরকে জমা দিতে হবে, ওখানে পুট করতে হবে। তারপর তোমার আবেদনপত্র জমা দিয়ে এবং রেফারেন্স নম্বরটি, তারপর একটা রেফারেন্স নম্বর দেবে, সেটাকে নোট করে নেবে। এবং তারপরে আপনি অর্থাৎ স্ট্যাটাস সম্পর্কে এসএমএস আপডেট পেয়ে যাবেন। এসএমএস অর্থাৎ যে মোবাইল দিয়ে লগ ইন করবে সেই মোবাইলে কিন্তু এসএমএস এ চলে আসবে। এবং এবং আরেকটা ব্যাপার হচ্ছে মাঝে মাঝে এগুলো
কি হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়। কেন রিজেক্ট হয়ে যায়, যে অ্যাকচুয়ালি তোমার এই যে অসম্পূর্ণ বা অমিল আধার বিবরণ, অর্থাৎ আধার কার্ড যদি ঠিকঠাক না থাকে তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু এটা মানে কি হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়। এপ্রিল 2025 অর্থাৎ এই যে আধার মানে রেশন কার্ড ট্রান্সফারের কিছু নিয়ম, অর্থাৎ কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করব, তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। আধার কার্ড তো অবশ্যই লাগবে, এবং বারবার বললাম আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু মাস্ট লিঙ্ক থাকতে হবে। এবং যে নতুন বাসস্থান, অর্থাৎ একজন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, অর্থাৎ সেই নতুন বাসস্থান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। এবং পূর্ববর্তী যে আগের যে রেশন কার্ড ছিল, যেখান থেকে নামটা কেটে অন্য জায়গায় আসবে, সেই রেশন কার্ডের মানে সেই পূর্ববর্তী রেশন কার্ডটা লাগবে। এবং মানে যে পূর্বতন স্থান, সেখান থেকে যে অপসারণ, সেখান থেকে যে কেন আসছে তার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে। এই কাগজগুলো কিন্তু মেন ট্রান্সফারের জন্য এইগুলোই লাগবে। এবং ট্রান্সফার করার পদ্ধতি কি, অর্থাৎ যে আপনার যে বিদ্যমান, অর্থাৎ বলা যায় যে তোমাদের যে কার্ডটা রয়েছে, অর্থাৎ সেই রেশন কার্ডটাকে কিন্তু মুছে ফেলার জন্য বর্তমান অর্থাৎ যে পিডিএস অফিস থেকে মানে সেখান থেকে কি করতে হবে, বা তোমরা অনলাইনেও করতে পারো, সেটাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। যেখানে এক্সিস্ট মানে যেটা রয়েছে সেখান থেকে প্রথমে মুছতে হবে, তারপর তোমার নতুন ভাবে অ্যাপ্লাই হবে। তো সেখান থেকে অফিস থেকেও করতে পারো, অনলাইনেও করতে পারো, সেখান থেকে কিন্তু সেই নামটাকে আগে মুছতে হবে। তারপর যেটা কনফার্ম হয়ে গেলে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। এবং কি হবে, আপনার যে নতুন যে ঠিকানা, যে ঠিকানায় যেটা রেশন কার্ডটা হবে, তার মানে প্রমাণপত্র সাথে কিন্তু একটা কি মানে একটা মানে একটা প্রমাণপত্র, সেটা কিন্তু পুট করতে হবে। এবং প্রমাণপত্র মানে তার প্রুফ মানে সার্টিফিকেট, সেটাকে পুট করতে হবে। এটা করলেই কিন্তু হয়ে যাবে। এবং এই সমগ্র প্রসেসটার জন্য তোমার 10 থেকে 15 দিন সাধারণত সময় লাগে। এবার যে দ্বিতীয় যেটা আছে, অর্থাৎ এবার রেশন কার্ড মুছে ফেলা বা চেঞ্জ করার যে নিয়ম, সেটা দেখব। ক্ষেত্রে আমরা রেশন কার্ডের নাম মুছে ফেলা বা এবং পরিবর্তন করা, অর্থাৎ এই যে জিনিসগুলো আমরা যে পরিস্থিতিতে আমরা মুছে ফেলা, অর্থাৎ বলা যায় যে পরিস্থিতিতে আমাদের রেশন কার্ডের নামটা মুছে ফেলা প্রয়োজন, সেইগুলো কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ কোনো ক্ষেত্রে কারো মৃত্যু হলে, ডেথ হয়ে গেলে, অর্থাৎ কারো ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে, সে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, তখন কিন্তু সে নামটা মুছতে হবে। এবং পরিবার থেকে দেখা গেল কোনো ব্যক্তি যে কোনো কারণে সার্ভিস হোক বা অন্যান্য কারণে সেই স্থান থেকে হয়তো অন্য জায়গায় চলে গেল, তোমার পরিবার থেকে ডিট্যাচ হয়ে গেল, তো সেখান থেকে সে এই 3-4টে কারণের জন্য তোমাকে নামটাকে রেশন কার্ড নাম কিন্তু মুছে ফেলতে হবে। এবার নাম মুছে ফেলার ধাপ, এবার কি কি ভাবে আমরা নামটাকে মুছবো, অর্থাৎ রাজ্য খাদ্য, অর্থাৎ যে খাদ্য বিভাগ যে ওয়েবসাইট, সেখানে প্রথমে যেতে হবে। এবং সেখানে গিয়ে তোমার যে রেজিস্টার যে মোবাইল নাম্বার, সেখান থেকে সেইটা দিয়ে তোমাকে প্রথমে লগ ইন করতে হবে। এবার সেই লগ ইন করলেই দেখবেন যে সদস্য মুছুন বা রেশন কার্ড পরিবর্তন যেটা মামলা দরকার, সেটাকে সিলেক্ট করতে হবে। এবং তারপরে দেখবে যে প্রয়োজনীয় যে সমস্ত নথিগুলো চাইছে, সেই নথিগুলোকে কিন্তু সেখানে দিতে হবে। কিন্তু আবার বলছি বারবার, কিন্তু আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারটা মাস্ট অ্যাড থাকতে হবে। এবং এই সমগ্র প্রসেসটার জন্য মানে 7 থেকে মোটামুটি 10 দিন মতো টাইম লাগে। এটা হয়ে গেল নাম মুছে ফেলার পদ্ধতি। এবার যে দ্বিতীয়, অর্থাৎ রেশন কার্ডের জন্য আপডেট করার যোগ্যতা এবং আয়ের মানদণ্ড, অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া লাগবে। অর্থাৎ এক কথায় আমরা বলতে গেলে যে আমরা যে কার্ডের দেখবে তোমরা বিভিন্ন ধরন আছে, যে সাদা কার্ড, বড় কার্ড, অর্থাৎ মানে যেগুলো AAY, PH এই সমস্ত। তো তার জন্য কি কি, অর্থাৎ কোন কার্ড থেকে কত পরিমাণ তাদের মাসিক আয় কত হলে কত মানে কোন কার্ড হোল্ডার হবে, এবং কোন কার্ড হোল্ডার কি কি সুবিধা পাবে সেইটা দেখো। এবার যেটা এপিএল মানে অ্যাবাভ পভার্টি লাইন, অর্থাৎ যারা দরিদ্র সীমার উপরে, অর্থাৎ এটা আয়ের সীমা কত, অর্থাৎ যারা শহরে থাকে তাদের হচ্ছে তোমার 1,20,000 টাকা বছরে, এবং গ্রামে যারা থাকে তাদের হচ্ছে 1 লক্ষ টাকা, এবং এরা কিন্তু সীমিত ভর্তুকি পায়। এবং বিপিএল যারা দরিদ্র সীমার নিচে, অর্থাৎ বছরে যাদের 1,20,000 টাকার নিচে আয় শহরে, এবং গ্রামে হচ্ছে 1 লক্ষ টাকার কম বাৎসরিক আয়, তারা কিন্তু সম্পূর্ণ ভর্তুকিটা পায়, অর্থাৎ বিপিএল এর আন্ডারে আসে। এবং AAY অন্তর্দয় যোজনা, অন্নপূর্ণা অন্তর্দয় যোজনা, অর্থাৎ এদের হচ্ছে 60 বছর মানে, অর্থাৎ কি বলছে যে 60,000 টাকার নিচে বছর,
যাদের 60,000 টাকা নিচে বছর মাসিক ইনকাম তারা এর আন্ডারে আসবে এওয়াই এর মধ্যে। এবং এটা শহরে এবং টাউনে হচ্ছে তোমার 50,000 টাকা যাদের বার্ষিক তারা কিন্তু সর্বোচ্চ, মানে এটা রেশন কার্ডের একদম সর্বোচ্চ ভর্তুকি কিন্তু এরাই পায়, এই এওয়াই। এবং তারপরে যেটা হচ্ছে পিএইচএইচ, অর্থাৎ এমন কিছু পরিবার আছে যারা অগ্রাধিকার পাবে, যাদের এই 60,000 টাকা থেকে 1 লক্ষ টাকার মধ্যে আয় শহরে বাৎসরিক আয়, এবং গ্রামে 50,000 টাকা থেকে 1 লক্ষ, এই শহরে 1,20,000, এবং গ্রামে হচ্ছে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা যাদের আয়, তারা কিন্তু এই ভর্তুকিটা, এই কার্ডটা পেয়ে থাকে। এবার কোন কার্ডে কতটা ভর্তুকি, এবং যারা যারা যে কার্ড হোল্ডার হবে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তাদেরকে ফুলফিল হতে হবে, অর্থাৎ আয়ের ব্যাপারটা এটাও কিন্তু মানে যাচাই করবে। এবং কোন কার্ড থেকে কি কি ধরনের সুবিধা পাবে, যে এপিএল অর্থাৎ অ্যাবাভ পভার্টি লাইন যারা আছে, অর্থাৎ 10 কেজি গম, 5 কেজি চাল এবং প্রতি মাসে, এবং চিনি পাবে 2 কেজি, কেরোসিন পাবে 2 লিটার এবং 8 টাকা দরে। ঠিক আছে, কিন্তু বর্তমানে এখন তো সব ফ্রি, ঠিক আছে, রেশন এখন রেশন ফ্রি, সবাইকে রেশন ফ্রি দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে রেট। এবং বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লাইনের মধ্যে কি হবে, অর্থাৎ তারা 15 কেজি টাকা মানে গম পাবে প্রতি মাসে, এবং 5 কেজি অর্থাৎ চাল পাবে 10 কেজি, এবং চিনি পাবে 2 কেজি, কেরোসিন 3 লিটার, 3 টাকা দরে পাবে কিন্তু পার কেজি। এবং এওয়াই এরা 20 কেজি গম এবং 15 কেজি চাল, এবং তার সাথে সাথে 3 কেজি চিনি এবং 4 লিটার কেরোসিন, ঠিক আছে, এবং 1 টাকা কেজি দরে। এবং তার সাথে সাথে পিএইচএইচ এরা কিন্তু প্রতি মাসে 15 কেজি গম এবং চাল পাবে 10 কেজি, এবং চিনি পাবে 2 কেজি, কেরোসিন পাবে 2 লিটার 2 টাকা দরে। অর্থাৎ কার্ড হোল্ডারটা মানে তারা যে ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের কিন্তু এই এপ্রিল 2025 অনুযায়ী, অর্থাৎ যে এনরোলমেন্টের যে টেবিল, এটাই কিন্তু এই অনুসারে কিন্তু পাবে। এবং এগুলো প্রতি মাসে বিতরণ করা হবে। এবং এরপরেও যেটা আরেকটা যেটা তোমাদের রয়েছে এনওআরসি, অর্থাৎ ন্যাশনাল, যেটা এর অধীনে যে কোনো মানে যারা কার্ড হোল্ডার তারা কিন্তু যে কোনো ফেয়ার এফপিএস ফেয়ার প্রাইস শপ থেকে, রেশন শপ থেকে কিন্তু তারা সংগ্রহ করতে পারে তাদের